আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইশরাক চাঁদের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। তো আজকে শুক্রবার 18 জুলাই 2025 ইংরেজি, 3 শাওন 1432 বাংলা, 22 মুহররম 1447 হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 3টা 50 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 6টা 52 মিনিটে। ইশরাক এবং চাঁদের নামাজের ওয়াক্ত একই সময় শুরু হবে 5টা 37 থেকে 11টা 59 যে শেষ হবে। ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে 3টা 56 মিনিটে, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হবে 5টা 20 মিনিটে। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 12টা 6 মিনিটে, বা জোহরের নামাজের ওয়াক্ত শেষ হবে 4টা 43 মিনিটে। আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4টা 44 মিনিটে, আসরের নামাজের ওয়াক্ত শেষ হবে 6টা 47 মিনিটে। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 6টা 49 মিনিটে, মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হবে 8টা 12 মিনিটে। এশার নামাজের ওয়াক্ত শুরু হবে 8টা 13 মিনিটে এবং শেষ হবে 3টা 55 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত সমূহ হলো 3টার সময়: সকালে 5টা 21 থেকে 5টা 36 পর্যন্ত, দুপুরে 12টা থেকে 12টা 5 পর্যন্ত এবং সন্ধ্যায় 6টা 33 থেকে 6টা 48 পর্যন্ত। আজকে সূর্যাস্ত যাবে 6টা 49 মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে 5টা 20 মিনিটে। এগুলো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে বেশি করবেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল। আর এই সূত্রগুলো নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।